জনাব আবেদ রাজা সাহেব 13টা ইউনিয়ন পৌরসভা সহ ব্যাপক পরিচিতি, এবং উনি দীর্ঘদিন বিভিন্ন সংগ্রাম, আন্দোলন, জেল, জুলুম সবকিছু সহ্য করে এই কুলাউড়ার মানুষের পাশে ছিলেন। তাকে যাতে মনোনয়নটা দেওয়া হয়, সেই মনোনয়ন পুনর্বিবেচনা করার জন্য আমাদের এই অনশন। আমরা আজকে অনশনে বসেছি। আমরা মনে করি ত্যাগী, সংগ্রামী এবং তৃণমূল মানুষের ভালোবাসার প্রতীক। উনি যেভাবে পরিচিতি লাভ করেছেন, মানুষের দীর্ঘদিনের পাশে ছিলেন, বিপদ আপদে পাশে ছিলেন, বন্যা সময় পাশে ছিলেন, রাজনৈতিকভাবে নেতাকর্মীদের পাশে ছিলেন। সেই আবেদ রাজাকে চূড়ান্ত প্রার্থী ঘোষণার জন্য আমরা আন্দোলন চালিয়ে গেছি। যত সময় পর্যন্ত চূড়ান্ত ঘোষণা আবেদ রাজার পক্ষে হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অবস্থান থেকে আমরা আন্দোলন চালিয়ে যাব। আবেদ রাজা এমন একজন ব্যক্তি যাকে বিভাগ বন্ধু আবির্ভূত করা হয়েছে, এবং আবেদ রাজা সাহেব এমন একজন ব্যক্তি যাকে আপনারা দেখেছেন, মিডিয়ার মধ্যে জানছেন, এবং আপনারাই প্রচার করেছেন। মাঠে ঘাটে, আন্দোলনে, সংগ্রামে, অবরোধে মানুষের পাশে সবসময় নেতাকর্মীর পাশে ছিলেন। জেলে গেলে ওনাকে পাওয়া গেছে, আন্দোলনের রাজপথে পাওয়া গেছে, কেন্দ্রত গেলে ওনাকে আন্দোলনে পাওয়া গেছে। বন্যার সময় গাড়ি দিয়ে না যেতে ট্রেক্টর দিয়ে উনি মানুষের পাশে গেছেন, ট্রেক্টর নিয়ে উনি পানি ব্যাংক গেছেন। আমাদের সেই নেতার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। ওনাকে যেন পূর্ণ বিবেচনা করে অবিলম্বে এই আসনটি আবেদ রাজা নামে ঘোষণা করায়। অ্যাডভোকেট আবেদ রাজাকে পূর্ণ বিবেচনা করে আমরা কুলাউড়া মনোনয়ন চাই, এবং আজকে আমরা এখানে লাগাতার আমরা অনশন শুরু করেছি। দলের দুঃসময় আবেদ রাজা এমন কোনো বিষয়ে বাকি নাই, বন্যা থেকে শুরু করিয়া এবং মিছিল, মিটিং, অবরোধ এবং অনশন সব কিছু করেছেন। ম্যাডাম খালেদা জিয়ার জন্য উনি নিজে অবশ্য অনশন করেছেন, এবং এটা কেন্দ্রীয় কমিটি জানা আছে। আমরা মনোনয়ন পাওয়ার আগ পর্যন্ত এখানে আমরা মরতে রাজি। আমাদের আবেদ রাজা এই কুলাউড়াতে এই বিএমপি একত্রিত করেছেন। যেই নেতা জেলে গিয়েছেন, যেই নেতা জেলে গেছেন, পুলিশে ধরেছে, সেই নেতার পাশে এসেছেন, সেই নেতার বাড়িতে গিয়েছেন, খোঁজ খবর নিয়েছেন। সেই নেতার মনোনয়ন আজকে যদি আমাদের ঘোষণা না হয়, যত সময় ঘোষণা না হচ্ছে, আমরা এত সময় এখানে মরতে রাজি। আমরা এখানে আছি, থাকবো। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আহ্বান জানাই, যেহেতু জনগণ ফুঁসে উঠেছে, জনগণ তারার মনের বেদনা তুলে ধরেছে, যার জন্য অ্যাডভোকেট আবেদ রাজাকে পূর্ণ বিবেচনায় মূল্যায়ন করার জন্য মনোনয়ন দিয়ে কুলাউড়াবাসীর আশা আকাঙ্ক্ষা সফল করার লক্ষ্যে আমরা যেন কুলাউড়া থেকে এমপি হিসাবে অ্যাডভোকেট আবেদ রাজাকে সংসদে পাঠাতে চাই। উনি জেল, জুলুম, মামলা সবকিছুতে ছিলেন, বিপদে আপদে সব ছিলেন, কিন্তু কোনো মনোনয়ন পায় না কেন? যার জন্য আমরা আজকের অনুসরণ, আমাদের দাবি আমাদের আবেদ রাজাকে দানের শীষ দেওয়ার জন্য আজকে আমরা অনুসরণ করছি। 2002 কুলাউড়া আসনে অ্যাডভোকেট আবেদ রাজার পুনর্বিবেচনার দাবিতে আমরা আজকে সকাল 11টা থেকে আমরা অনশন করতেছি। আমাদের দাবি হচ্ছে কি একটাই, আমাদের কুলাউড়াবাসীর যে দাবিটুকু, যে কুলাউড়ার দুর্দিনে যাকে আমরা আন্দোলন সংগ্রামে পেয়েছি, তাকে যেন পুনর্বিবেচনা করা হয়, তাকে যেন মূল্যায়ন করা হয়। অ্যাডভোকেট আবেদ রাজা সাহেব একটা ভিন্ন ধর্মী, বাংলাদেশের একটা একমাত্র ব্যক্তি যে একটা ভিন্ন ধর্মী কর্মসূচি করেছেন। বেগম খালেদা জিয়া পার্টির চেয়ারপারসন, তিনি যখন জেলে নেওয়া হয় তখন তিনি শহীদ মিনারে বসে তিনি অনশন পালন করেছেন। আমাদের দাবি এই নমিনেশন প্রত্যাহার, অন্য নমিনেশন প্রত্যাহার করে অ্যাডভোকেট আবেদ রাজাকে নমিনেশন দেওয়ার জন্য আমরা আহ্বান জানাই। জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ।